আসসালামু আলাইকুম। আজকে বানাবো কাতলা ফুলকপি। দেখুন একটা বড় সাইজের কাতলা মাছ কিনে নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপি আর আলুকে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, বড় সাইজ মতো নিয়েছি। আর বানাবো লোটে শাক পোস্ত। লোটে শাকটাকে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে একদম কিউট কিউট করে ছোটো ছোটো করে কেটে নেব। যদি চপার থাকে তার সাহায্যে কাটবেন। দেখুন পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। এবারে মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো তো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন মাছগুলো এবারে ভেজে নেবো, একটু লাল লাল করে কড়া করেই ভাজবো। তেলটা চারিদিকে একটু চাড়িয়ে দিলাম। এখন এক পিঠটা হয়ে গেছে, লাল লাল মতোই হয়ে গেছে। এবারে উল্টে দেবো ধরে। এখন উল্টে দিলাম। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে মাথাটা ভেজে নেব। মাথাটা এইভাবে যদি প্রথমে ভাজা হয় তাহলে উল্টে পাল্টে ভাজতে সুবিধা হয়। প্রথমেই যদি উল্টে দেওয়া হয় তাহলে সোজা হয়ে ভালোভাবে ভাজা যায় না। এবার ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না। দেখুন ভাজা হয়ে গেছে আলু। এবারে কপিগুলো ভেজে নেবো ওতে, ওই তেলের মধ্যে। দেখুন ভাজা হয়ে গেছে। এতেও একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেখুন তেল আছে, আর একটু তেল ওতে অ্যাড করলাম। গোটা গরম মশলা একটু ফোড়ন দিলাম সামান্য একটা একটা করে দিয়ে। এবারে কুচো করা পেঁয়াজগুলো দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন লাল লাল মতো হয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু মশলা এবারে দিয়ে দিলাম। কষে নেবো ভালো করে। কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর ফুলকপিটা দিয়ে দেবো ওতে। একটু নাড়াচাড়া করে নেবো যাতে মশলাগুলো আলু ফুলকপির গায়ে গায়ে মেখে যায়। দেখুন এবারে পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি পরিমাণেই দিলাম কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এবারে একটা ছোটো কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম এতে। পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো। একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। এখন ওদিকে ঝোলটা ফুটে গিয়েছিল, এবারে মাছগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা একটু নরম মতো হয়ে গেছে, এবারে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছিলাম। এবার একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা হচ্ছে দিতেও পারেন নাও পারেন, অনেকে কাঁচা লঙ্কা ব্যবহার করেন কারণ কাঁচা লঙ্কা শাকের সাথে মিক্স হয়ে যাবে। আমার মেয়ে চেঁচাই বলে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার পোস্তর পরিমাণটা একটু বেশি দেবেন। পোস্ত বাটাটা এবার আমি দিয়ে দিলাম। সেদ্ধ হবার পর দেবেন যাতে শাক পেঁয়াজ যেন পুরো সেদ্ধ হয়ে যায়, তারপরে পোস্তটা দেবেন। দেখুন ঝোল রেডি হয়ে গেছে। এর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দেবো। চিনিটা এমনি তরকারিতে দেওয়া হয়, স্বাদটা একটু বাড়ে। দেখুন পোস্তটা হয়ে গেছে, পোস্তটা এরকম ভাজা ভাজাই হবে। দেখুন রেডি কাতলা ফুলকপি লোটে শাক পোস্ত।
অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।